শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিন গুড মর্নিং দিয়ে শুরু করি, আজকে আবার শুভ দুপুর দিয়ে শুরু করলাম, কারণ এখন বাজে 2টো। আমি আরাধ্যাকে নিয়ে স্কুল থেকে বাড়ি এলাম, তারপরেই ভিডিওটা শুরু করলাম। আর এই জায়গাটা কেন করলাম সেটাও বলি। এই যে মাংসটা আরাধ্যাকে স্কুলে দিয়ে আসার পথে নিয়ে এসেছিলাম, আর সেলাই করছিলাম, কটা মাল বাকি ছিল, তো সেগুলো করছিলাম। করতে গিয়ে না এতটাই লেট হয়ে গেছে, রান্না বসাতে গিয়ে তখন দেখি প্রায় বাজে 1:30। সব গুছিয়ে নিয়ে বসাতে গেছি যখন, তখন বাজে 1:30। এবার বসিয়ে তো দিয়েছি, তারপরে আরাধ্যাকে আনতে যাওয়ারও তাড়া, কারণ আর 10-15 মিনিটের মধ্যে আমাকে চলে যেতে হবে। ওর স্কুলটা অনেকটাই দূরে, মিনিমাম 15 মিনিট হাতে নিয়ে আমাকে যেতে হয়। কারি করে দিয়েছে মার কাছে। কি মাত্রা পারিসনি? ও, যোগ করতে দিয়েছিল, এই তো ভেরি গুড, শিখিয়ে দিয়েছিলাম ভাগ্যিস সকালবেলা। এটা শোনা পেয়েছি, প্লিজ লাভ করো না, লাভ করো না মা, প্লিজ। সরি, আমি 5 পেয়েছি, অঙ্কে 5 পেয়েছি, হিন্দিতে 0 পেয়েছি, আর ইংলিশে 5 পেয়েছি। বাংলায় তুই যে বললি আমি 5 পেয়েছি, ভুলে গেছি। বক কোথায় মাছ ধরে, দেখ ঠিকই লিখেছিলি, খালি খা রে লিখে দিয়েছে। খা কি হতো? খা লে হতো। বকটাকে লিখে 3 পেয়েছি। হ্যাঁ দাঁড়াও, বকটাকে তুমি কি লিখেছো? বব। বব না লিখে এই যে কয়ের এই এই ইয়েটা দিয়ে দিলে, কানটা দিয়ে দিলে, তাহলে কি হতো? বক। দেখ, আমি বাংলায় পেয়েছি, তাহলে পুরো হয়ে যেত। আচ্ছা, বাবার মাকে বলা হয়। আর জিকেতে পেয়েছি 5 আর এইটা তো ইতিহাস হয়েছে। একের মধ্যে 5 পেয়েছি, 5-2 না 3-2 পেয়েছিস। 3-2 এটা হচ্ছে জিকে ছিল, এটা মানে আজকে সমস্ত ক্লাসগুলোই পরীক্ষা হয়েছে। আজকে মাঝে মাঝে এরকম পরীক্ষা নেওয়াটা দরকার আছে, তাহলে জানবো কি করে তুই কতটা শিখেছিস, কতটা শিখতে পারিসনি। এইটা তুই পারিসনি বাবান। পৃথিবীর সবচেয়ে বড় ও ছোট মহাসাগরের নাম লেখো। সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর, আমাকে বলছিস লিখিসনি। ও মানে পারতি, মানে ভাব তুই কত বড় কুড়ে। এটা ভাব তুই কুড়েমির জন্য হ্যাঁ, কুড়েমির জন্য আজকে পারিসনি। খাওয়াতেও তোর কুড়েমি, পড়াতেও তোর কুড়েমি। হ্যাঁ, চালটা তখনও ফোটেনি, আর মাংসটা কোনো রকমে একটু কষানো হয়েছে। আমি কিন্তু জল দেইনি, ওটা মাংসের থেকেই বেরিয়েছে। তো ওইভাবেই চাপা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে আমি মেয়েকে আনতে চলে গেছি। আমাদের কিন্তু প্রত্যেক দিনই এইরকমই চলে, রান্না করতে একটু যদি মনে করি দেরি করব, তো আমার এরকমই চলতে থাকে। আর তারপরে ভাইপো আসার সময় নিয়ে এসেছে সজনে ফুল।
ভাবলাম সজনে ফুলের বড়াটা আর এখন করব না, কারণ 3টে বেজে গেছে। বাড়ি এসে স্নান, পুজো, রান্নাঘর পরিষ্কার এখনও করতে পারিনি। তো ভাবলাম শুধু মাংস দিয়েই হয়ে যাবে। তো বলছে না, সজনে ফুলের বড়াও করে দাও। তো তার জন্য আবার সজনে ফুলের বড়া করে দিলাম। আর ঘরে কটা ধনে পাতা পড়েছিল, পচে যেত, সেই জন্য ধনে পাতাগুলো দিয়ে দিলাম। একদিকে ভাত আর একদিকে মাংস বসিয়ে দিয়েই আমি কিন্তু স্নান করে পুজোটা দিয়ে তারপরে এসে সজনে ফুলের বড়াটা ভেজে নিলাম। তারপরে খেতে বসতে বসতে বেজে গেল 3:30। সকালে অল্প করে আলু ভেজে আরাধ্যাকে ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম, যে বেলায় রান্না করব, মাংসটা নিয়ে আসবো আসার পথে, তারপরে করব বলে আর কিছু রান্না করিনি। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার চলে এলাম ছাদে। এখান থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে তারপরে বসবো আবার সেলাইতে। 5 পিস মাল বাকি আছে, হুক লাগানো আর ঘাট করা, তো ওটা করে নিয়ে তারপরে আবার আরাধ্যাকে নিয়ে যাব ওই ব্লাউজগুলো দিতে। এগুলোতে আমি কি বানাবো তোমরা দেখি। প্রতিদিনের মতো আবারও বলে রাখি, যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটা লাইক করে দিও, ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করো, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি পারো শেয়ার করে দিও। আর নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর পুরনো সকল বন্ধুরা যারা আগে থেকেই আমার পাশে রয়ে গেছো, সবাইকে অনেক 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 ভালোবাসা। আর দেখো 5 পিস ব্লাউজের হুক কিন্তু আমি একটু ফাঁকা করে নিলাম, কারণ এগুলো ফাঁকা করেই লাগাতে হয়। আর 3টে হুক এক্সট্রা সাইডে রেখে দিলাম, কারণ ওগুলো নষ্ট, ওগুলো দিয়ে কোনো কাজ হবে না, সেই জন্য ওগুলো আলাদা রাখলাম। আর এমনি 5 পিস মালের হুক আলাদা রাখলাম। চলো ব্লাউজটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি বানাবো, তারপরে এই পাশটায় বানাবো হচ্ছে নিচের ঘর। ব্লাউজগুলো হয়ে গেছে, এবার চটপট করে ভাঁজ করে নিই, তারপরে আরাধ্যাকে একটু রেডি করে নিয়েই চলে যাব। আগে সন্ধ্যেটা দিয়ে নিলাম, তারপরে ব্লাউজগুলো ভাঁজ করতে এলাম, কারণ ব্লাউজগুলো করে উঠতে উঠতে না অলরেডি সন্ধে হয়ে গেছে। তাই ভাবলাম আগে সন্ধ্যেটাই দিয়ে নিই, তারপরে ব্লাউজগুলো ভাঁজ করে আরাধ্যাকে রেডি করে নিয়ে চলে যাব দিতে।
তো বন্ধুরা চলো ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।